আধুনিক ভূরাজনীতির সবচেয়ে বড় বিষয় বা প্যারাডক্স হলো ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে নজিরবিহীন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্য থেকেও দেশটি আজ প্রযুক্তিতে বিশ্বের অন্যতম অগ্রসর শক্তি। যে নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল একটি জাতিকে পঙ্গু করে দেয়া, সেই চাপই ইরানকে পরিণত করেছে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রে। গত ৪৫ বছর ধরে পশ্চিমা দেশগুলোর শাস্তিমূলক ব্যবস্থার কারণে ইরান বিশ্ব বাণিজ্য এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ছিল। তবে এই সংকটই দেশটিকে আত্মনির্ভরশীলতার এক নতুন পথ দেখিয়েছে। বিদেশি কাঁচামাল ও যন্ত্রাংশের উপর নির্ভর না করে ইরান গড়ে তুলেছে নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম। আজ তারা আলপিন থেকে শুরু করে যুদ্ধবিমান সবই নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে। বাণিজ্যিক সীমাবদ্ধতার কারণে বিশাল রাজস্ব থেকে বঞ্চিত হলেও ইরান মূলত সার্ভাইভাল বা টিকে থাকার কৌশলকে সক্ষমতায় রূপান্তর করেছে। ভিসা, মাস্টারকার্ড কিংবা সুইফট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ইরান বসে থাকেনি। তারা গড়ে তুলেছে নিজস্ব আন্তঃব্যাংক নেটওয়ার্ক সেটআপ এবং পেমেন্ট সিস্টেম সাপারাক। বর্তমানে এই ব্যবস্থা রাশিয়ার মিয়ার পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হয়ে যাওয়ার মাধ্যমে পশ্চিমা নির্ভরতাহীন একটি শক্তিশালী বিকল্প আর্থিক কাঠামোতে রূপ নিয়েছে। প্রযুক্তি আমদানিতে কড়াকড়ি থাকলেও ইরান আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স গবেষণায় পশ্চিম এশিয়ার শীর্ষে। শরীফ ইউনিভার্সিটি ও তেহরান ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের উদ্ভাবন উপহার দিচ্ছে। 2024 সালে তারা জাতীয় এআই সংস্থা প্রতিষ্ঠা করেছে, যার লক্ষ্য আগামী 1 দশকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার মানচিত্রে নিজেদের শীর্ষস্থানে নিয়ে যাওয়া। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম অটোমোবাইল উৎপাদক। 2023 সালে 10 লাখেরও বেশি যানবাহন উৎপাদন করে তারা ইরালি ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। ইরান ক্ষুদ্র ও সাইপার মতো শীর্ষস্থানীয় জায়ান্টরা এখন দেশটির জিডিপির বড় অংশ যোগান দিচ্ছে। এছাড়া ন্যানো টেকনোলজিতে ইরানের অবস্থান এখন বিশ্বমানের। কোনো পশ্চিমা সাহায্য ছাড়াই তারা ন্যানো পণ্য এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। ইরানের এই ঘুরে দাঁড়ানো কেবল একটি আধুনিক রাষ্ট্রের লড়াই নয়, বরং এটি 7000 বছরের প্রাচীন পারস্য সভ্যতার বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার। আল খোয়ারিজমি, ইবনে সিনা কিংবা নাসিরউদ্দিন তুসির উত্তরসূরিরাও আজ প্রমাণ করেছে যে জ্ঞান ও উদ্ভাবনের সংস্কৃতি কোনো সীমানায় আটকে রাখা সম্ভব নয়। ইরানের এই অগ্রযাত্রা বিশ্বকে একটি বড় শিক্ষা দেয়। চরম চাপ একটি জাতিকে ধ্বংস করতে পারে, আবার সেই চাপই তাকে পুনর্গঠিত ও অপ্রতিরোধ্য করে তোলে।